ব্রহ্মা বিষ্ণু যদি মহেশ্বর হয় তাহলে আপনি কোন স্বর? কোন স্বর? সেই ব্রহ্মার উপাসনা করতে পেরেছেন? সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, যিনি শ্রেষ্ঠা, তাহলে দুই নিয়ে দুনি, এই দুইয়ের মাঝে খেলা চলে। তিনটে একসঙ্গে সৃষ্টি হবে না, তিনের সৃষ্টি নয়। তাহলে দুই একাকিত ভাবে আমার সব ভাই কোটা নয়। দুর্যোধন, দুঃশাসন, দুর্মূর, দুর্ধর্ষ, দুঃখ, দেখবেন দুঃশাসন অনেক জায়গায় আছে মহাভারতের মধ্যেখানে। দুর্বাহু, হ্যাঁ, যুযুষ্য, অনেক সন্তান আমার ভাইরা আছে, সেখানে কিন্তু 3 অক্ষর আছে, 4 অক্ষর আছে, বুঝতে পারছেন? সব দুই দিয়ে হয় না। সন্তান দুইয়ের মধ্যেখানে জন্ম হলে, যেমন দেখবেন আমার নাম 4টে অক্ষর লাগবে, ওনার কটা নাম 3টে অক্ষর লাগবে। এবার টাইটেল জুড়তে গেলে আরো 4টে লেগে যাবে না, কি বলছেন? না, সেই রকম দুইয়ের মাঝে খেলা চলছে। কথাটা বুঝলেন আমার? সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে ভগবান। সেই ভগবানেরও দুই লেগেছে, লাগে নাই? সে একার দ্বারাই কিন্তু জন্ম হয় নাই। একটা ছেলে জানেন, কাল যেখানে গান ছিল প্রচন্ড মাল খেয়েছে, দিয়ে আমাকে প্রশ্ন করছে, দিদি আপনি তো আজকে ভগবানের ভূমিকা করছেন, তাহলে আপনি এক কাজ করুন, আপনি বলতে পারবেন এবছরে মা কিসে আসছে, মানে দুর্গা। আরে ভাই, দুর্গা কিসে আসছে আমি তো জানি না, তবে বলতে হবে আমি এখন 5টা দেখি নাই। তার একজন হচ্ছে কি, এক বোতল চুল্লু মাল এনেছে, ফার্স্ট কাটে দিয়ে বত্তা মোড়ে মোড়ে একটা বর্গার আছে দিয়ে খেয়েছে, বোতলে করে এনেছে আর কাপে ঢেলে ঢেলে খেয়েছে, বুঝতে পারছেন? এ বলছে, অম্বিকা দি আমি জানি এবছর মা কিসে আসছে। আরে ভাই কিসে আসছে? বলছে বোতলে এলো আর কাপে গেল, মানে বোতলে করে মাল এনেছে আর কাপে ঢেলে ঢেলে খাইয়েছে, বুঝতে পারছে? মনে মনে ভাবলো তা যুক্তিটা খারাপ নয়, বটে ভালো। তা ভাই এখনো বোতলে কোনখানে লেখা আছে? তা বলছে ওই যে আমি একবারে 10 থেকে চুল্লু মাল এনেছি, ফার্স্ট কাটে 1 বোতল এনেছি, বাবারে 120 টাকা 120 টাকা 120 টাকা বোতল, আর এদিকে 30 টাকা মনে করুন চাট এনেছি, দিয়ে একবারে কাপে ঢেলে 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 খাইয়ে ফেলছি। কাপে বোতলে এলো আর কাপে চলে গেল। বেশ বেশ, এবছর বলবো সিনারি যেখানে দুর্গা পুজো হবে বলবো বোতলে করে নিয়ে আসবে, কাপে ঢেলে ঢেলে দিবি, নাকি বলছি? তাহলে এই কথার কথা তুমি আমাকে বলতে যেও না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, বিআই মশাই, কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংক্ষিপ্ত তথাপিও না মেলে বোঝের বোঝে। একটা গান শোনেন না, কীর্তনিয়ারা গাইছে এখন ছক মেরে, তুমি নন্দ দুলাল বোঝে রোগপাল, মা যশোদার নয়ন মনে। কত প্রশ্ন আমায় করে গেল, কেন রাজ্য ভাগ দিলে না তুমি শুনে চলো। রাজা হতে গেলে পারে আগে কর্ম শিখতে হবে, ওরে রাজার কি বা গুণ আছে শোনো বিয়াই তবে, যারা যে নারীকে নিয়ে গেছে সেই নারী সুরক্ষা দিতে পারে না হয়, তাহলে কেমন করে প্রজাদের সুরক্ষা রাখবে বলো তো আমায়। রাজার কি গুণ? অন্ন দেবো, বস্ত্র দেবো, বাসস্থানে দেবো, প্রজাদেরকে সুখ দুঃখ পালন করিয়ে নেব, প্রজাদের সুখে আমাদের সুখে হবে ভাই। এই কথাটা বিআই মশাই তোমাদের জানাই। বিআই হে
কন্যা দ্রৌপদী নাম পাই। যাজ্ঞসেনী যারে যজ্ঞ উঠলে মহাশয়, ভগবানের সখা যারে কৃষ্ণ নামে হইল, যারে নামে ও বাবারে কি বলিব ভালো। এ তো কি হইয়া গেল হাই রে মরি হাই, সেই দিনে কি করিল তোমারে জানাই। যাকে আমার পণ ডাকে শোনো গুণমণি, সেই পণে রাখলে তুমি বউকে ওরে জানি। তা হইলে যারে তুমি নিয়ে এলে হাই, তারই তো সুরক্ষিত রাখতে পারছো না, আবার কেমন করে রাজ্যের ভাগ নেবে বিয়াই মশাই। বিয়াই মশাই রাজ্যের ভাগ চাইতে আসছো, যে বউকে পাশা খেলায় পণে রাখে পণ ধরে, সেই থেকে আজকেকার ছেলেরা কি করছে গো, বউ বন্ধকি লোন মানে বন্ধন লোন। আমাদের গ্রামে ছেলেগুলো বলছে একটা আমাদের লোন হবে না, মোটরসাইকেল তো কিনতাম, কেউ বলছে পোল্ট্রি ফার্ম করবো, বলছে আপনাদের জন্য লোন নাই, ম্যানেজাররা বলছে দিদিদের জন্য লোন আছে। আমি বললাম সর্বনাশ, আরে মেয়ে ছেলেদের জন্য শুধু লোন কেন ভাই, ছেলেদের জন্য হবে না? বললো না, এটা বউ বন্ধকি লোন, বুঝতে পেরেছেন, এটা পুরুষ বন্ধকি লোন হবে না। আর তা বললে হারি যায়, স্বামী যদি ডকুমেন্টস না পায় তাহলে লোন কি করে শোধ করবে? বলে সে শোধ করার উপায় আছে বইকে, আপনাকে অত মৎসুদি করতে হবে না। আমি মনে মনে ভাবনা, তা বটে রে, আমি লোক বুঝিয়ে আসছি, তোদেরকে বুঝাইতে পারবো না। মেয়ে কোটাকে বলছে এ লোন দিতে পারে, কিন্তু এরা কি বলছে জানিস? বলছে কি বলছে দিদি? ওই ছেলেটা বলছে যেটা ভালো সুন্দরী মেয়ে ছেলে হবে, সেই মেয়েটাকে মোটরসাইকেলে চাকরি নিয়ে চলে যাবো। এ মেয়েগুলো খেপে গিয়েছে, একটু মজা লাগিয়ে দিয়েছে। তা যে ম্যানেজার আসছে তাকে বলছে ঝাঁটার বাড়ি মারবো মুখে, এত বড় কথা, লোন দেওয়ার জন্য বলছে ভালো মেয়ে মোটরসাইকেল করে তুলে নিয়ে চলে যাবে, এদের তো বিশ্বাস নাই। কেমন হইল, ছেলেদের লোন নাই আর মেয়েদের লোনের টানাটানি, দেখ এবার কেমন হয়। সে ভিখারিরা যেমন ভিখারিকে দেখতে পারে না, দেখবেন কেউ যদি ভিক্ষা নিয়ে ঝোলা নিয়ে তার ভিখারি বেশি চাল হয়ে যায় না। তাই বিআই মশাই একদিন করেছিল জানেন, একটা গ্রামে সাধু বাবা এসেছে। তা সাধু বাবা যখন এসেছে, এবার তাবিজ কবজ দিচ্ছে, ফুক ঝাড় করছে, সবারই রোগ ভালো হয়ে যাচ্ছে। আর একটা মৌলবী সাহেবের কাছে, গ্রামে নামাজ পড়ে সে মৌলবী, তার কাছে লোকে জল পরে আনতে যেত, তারপর ছেলে ঝাইতে যেত। তা সাধু বাবা দেখছে মজা লাগিয়ে দিয়ে চলে যেতে হবে, তা এ তখন এর ঝাড় ফুঁকে তো সব ভালো হয়ে যাচ্ছে। তা গ্রামের লোকগুলো বোঝায় সাধু বাবার বিশাল নাম হয়েছে, মৌলবীকে রাখা দরকার নেই, ওকে গ্রাম থেকে এবার অন্য গ্রামে পাঠিয়ে দিই। তা বলছে বেশ পাঠিয়ে দিতে হবে। তা যাওয়ার সময় করেছে কি, মৌলবী দেখছে আমি তো পালাবো, তা সাধুর ব্যবস্থাটাকে করবো। সে তখন সাধু বাবাকে কাছে গিয়ে বলছে ভাই আমার তো থাকা হলো না, তাহলে আপনি যখন এই ব্যবসাটা শিখে ফেলেছেন, আমার ব্যবসা গুটিয়ে গেল। ও তাড়াতাড়ি করে এক দাড়ি ছিঁড়ে নিয়ে বলতে পারছেন, জলে ফেলে দিয়েছে। তা গ্রামে যারা দেখেছে তারা বলছে এই মৌলবী সাধু বাবার দাড়িটা ছিঁড়ল কেন? বলে দাড়িতে তো কাজ আছে, বহুদিনে এই পুকুরে মাছ হয় না, দেখবি এবছর কেমন মাছ হবে, দাড়িতে কাজ হয়ে গেছে। এই কথা শুনেছে গ্রামের মেয়েগুলো বলছে তাহলে তা হবে বোধহয়। যত লোকে সব ওই সাধু বাবা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে যে যায় সাধুর মুখ মানে তাকে এক কিছু ছিঁড়ে নিয়ে এই করতে 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 গোটা গ্রামের লোক সব একে একে করে ছিঁড়তে ছিঁড়তে নিয়ে গেছে দাঁড়িয়ে, কেউ মনে করুন সব ছিঁড়ে ফেলেছে। সাধুর আবার দাঁড়িটা বুঝতে পারছে লাল টকটকে হয়েছে, সাধু খুব রেগে গিয়েছে। আর একজন মাঠে নাঙল ডাকাই ছিল, তার বউ বলছে দেখো কি হয়েছে? বলছে কি হয়েছে কি? বলছে গ্রামে হুলস্থুলের ব্যাপার চলছে। বলছে কি চলছে? বলছে সাধুর দাড়ির দাম কত জানো? যে পেয়েছে সে কি করে দাড়ি নিয়ে গেছে, কেউ চালের বাতায় মাদুলি করে তুলে রাখছে, কেউ কুটুম বাড়ি পাঠাইছে, কেউ এখানে যাচ্ছে, কেউ সেখানে যাচ্ছে। তখন দেখেছে তাহলে বোধ হয় আমাকেও যেতে হবে। এবার গিন্নি কথা শুনিয়ে নাঙ্গল ডাকাইতে ডাকাইতে সে পাঁচন হাতে করে খাড়া করে চলছে, বুঝতে পারছেন? সাধু বাবা একবার দাঁড়ান দাঁড়ান দরকার আছে। আর সাধু মনে করছে একবার বোধ হয় পাঁচন নিয়ে এসে আমাকে আবার নাচন দেখাবে, বুঝতে পারছেন? তা বলছে শুনুন শুনুন একটা কথা বলি। সাধু বলছে ওরে আর ছেড়া ছিড়ি না বাবা, এই দেখ আর কিছুই নাই। বলছে যা আছে ওই ভেতরে যদি গোড়াও একটু থাকে ওই পাঁচনের ডগে করে খুঁচিয়ে নিয়ে আর খুঁচিয়ে পারছে। বলছে খোঁচা খুঁচি দরকার নাই। তাই আমার পাল্লাদার আজকে আমার বিআই মশাই যে কথা সবার মাঝে আমাকে খুঁচিয়ে দিয়ে মনে করে চলে গিয়েছে, খোঁচা খুঁচিতে আমাদের গান চলছে কি দাদা বাবু, তাই তো? তাহলে তোমার 5টা কষ্ট ছিল আমি দিলাম, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। আমার গান তো অনেকজন শুনেছেন, ওর নতুন মুখ একটা দেখুন। তাহলে তুমি কর্ণকে বধ করা করিয়েছো, তুমি গুরু গণাচার্যকে বধ করা করিয়েছো। গুরু মারলে কি হয় তো জানো না? দীক্ষা গুরু হয় মর্তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরে দিয়ে আসতে চাপ দিবি, সেটা করে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি।
তাহলে সেদিন তুমি সেই গুরুদেবকে বধ করালে কেন? তার একমাত্র ছেলে সেই দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা, সেদিন তুমি যুধিষ্ঠিরকে দিয়ে তারে মিথ্যা কথা বলিয়েছিলে। যুধিষ্ঠির গিয়ে বলল অশ্বত্থামা হত ইতি গজ, গজ নামে একটা হাতি মরেছে, আর মনে মনে ভাবছে আমার অশ্বত্থামা মারা গিয়েছে। আর কিন্তু ধনুক ধরে সেদিন ধনুক ধরে মনে করে যুদ্ধ করতে পারলো না, থতমত হয়ে থমকে গেল। আর নয়নের জলটা তখন ধনুক চিলা দিয়ে পড়তে আরম্ভ করে দিল, সঙ্গে সঙ্গে কানতে লেগে গিয়েছে। আর সেদিন তুমি গুরুদেবকে বলছো অর্জুনকে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্প দংশন করছে। তাহলে তুমি একটু ভেবে দেখো, তুমি একটু ভেবে দেখো। কথা বলার ছিল আমি বলে দিয়েছি, আর বেশি বলবো না। বেশি কথার বেশি দোষ, বুঝে সুঝে কথা কোষ। তুমি 5টা প্রশ্ন আমাকে দিয়েছিলে, আমি তোমাকে প্রশ্ন নয়, তোমাকে জিজ্ঞাসা নয়, তোমাকে আলোচনা করলাম। সেই আলোচনার মাধ্যমে এবার তুমি সেই আলোচনা ধরি আপনাদের মধ্যে এখানে উনি দ্বিতীয় পালায় আলোচনা করবেন নাকি। তাহলে ওনার 5টা জিনিস ছিল আমি বলে দিয়েছি। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিয়ে এবার চলে যায়। দাও চলে যাবো মরণের ঘরে, শুকনো পাতার মতো যাবো রে ঝরে একদিন, শুকনো পাতার মতো যাবো রে ঝরে একদিন, শুকনো পাতা
বিস্তার করা কয়েক কল্পনার দ্বারাই বিস্তার করার নাম হচ্ছে কবিগান। বাবা তা যাই হোক, আজকে মহাভারতে বিষয় দুর্যোধন বনাম শ্রীকৃষ্ণ। ভারী সুন্দর বিষয়, উচ্চাঙ্গের বিষয়। কারণ মহাভারত 13 কথা অমিত্রের সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। নিশ্চয় আপনাকে দুর্যোধন আপনাদের কাছে যে কথাগুলো বলে গেল নিশ্চয় অমৃত স্বরূপ লাগলো, নিশ্চয় অমৃত স্বরূপ লেগেছে। আমি যেগুলো বলেছি সেগুলোও লেগেছে, এবং বিপক্ষে দুর্যোধন যা বলে গেল আমার মনে হয় সেগুলোও লেগেছে। কারণ তাছাড়া টাকা এবার দেবে কেন? নিশ্চয় ভালো লেগেছে বলে টাকা দিয়েছে। যাই হোক, টাকা দিয়েছেন, ভালো করেছেন। তবে আমার তো ভালো লাগলে হবে না। আপনারা জ্ঞানবান, আপনারা গুণীবান, আপনারা বিচক্ষণ। আপনাদের ভালো লেগেছেন, শ্রবণ করছেন, আপনাদের শ্রবণ করতে এসেছেন, শ্রবণ করছেন, কিন্তু আমার ভালো লাগলে হবে না। কিন্তু মোট কথা হয়েছে কি জানেন তো, ধন জোগাড়ি কি লাভ হবে যদি না থাকে বেটার খোল খাওয়াই কি লাভ হবে গায়ে যদি হয় ঠেঁটা। নদীর ঘাটে জল শুকালে জবাব পরে পাটুনি, বউ মরা পুরুষের নাই সংসারেতে। কারণ যে গরুর বংশাবলী 10 কেজি দুগ্ধ দেয়নি, সেই গরুর পাছার ধারে যদি 1 বস্তা খোল নামিয়ে দেওয়া হয় তাও সে দিতে পারবে না। তার কারণ আজকে বর্তমানে যে কবিগান, এই কবিগান হলো মাধুর্য রসের গান। মহাভারতের কথা, রামায়ণের কথা, চৈতন্য চৈতামৃতির কথা, ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা যে অমৃত সমান, সুধা স্বরূপ, সুধা বরিশন হয়। তা যাই হোক, আমি যা বলেছি সেটা ভালো লেগেছে নাকি জানি না, তবে অম্বিকার কথাটা আপনাদের খুবই ভালো লেগেছে, দুর্যোধনের কথাটা। তার কারণ সাধুদের কেমন দাড়ি ছিল বলেন দেখিনি। যে বৈষ্ণবের চরণ, যে বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, তাহলে সেই বৈষ্ণবের দাড়ি ছিঁড়ছে কবির আসরে। তাহলে কবি গান আজ কেমন জায়গায় নেমেছে, এবং কবির শ্রোতারাও কেমন জায়গায় নেমেছে। আজকে বলছে যে বলতে যে 3 কণ্ঠী মানা নাই, তারা ভণ্ডামো করে লাই। কবি গান কেমন জায়গায় দাঁড়িয়েছে দেখেন। একই বলা হয় কবি গান। আমার জিজ্ঞাসা ছিল যে তুমি বলো তো, যে 5টা শিশু তাকে তুমি নিয়ে এসে বধ করলে, তাদের পাপটা কি ছিল? তারা তোমার অন্যায় কি করেছিল তাকে তুমি নিয়ে এসে বধ করলে? কি বলেছে আমি জানি না। আমার জিজ্ঞাসা ছিল যে ভীমকে বিষের নাড়ু দিলে কেন? একসঙ্গে 105 জন খেলা করতে করতে মাকে এসে জিজ্ঞাসা করলে, মা ভীমের সঙ্গে আমরা কেউ পারি না, তা
আগত দিনে এই রাজ্য কিন্তু ভীম আমাদের দেবে না, কিন্তু ভীমের ব্যবস্থা নিতে হবে। মা তোমাকে যুক্তি দিল এবং তোমাদের মাতে যুক্তি করে বিষের নাড়ু নিয়ে গিয়ে ভীমকে দিলা। এর মধ্যে জানা বা তত্ত্ব বা জনশিক্ষার বিষয় কি? তা তুমি বললে বিষের নাড়ু মানে 20 জনার নাড়ু, 20 জনার নাড়ু। ভারী সুন্দর অ্যান্সার, ভারী সুন্দর অ্যান্সার। এই তো আপনাদের কবি গান, এই গান আপনারা শুনছেন বসে বসে। আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি বলো যে এই দৈপায়ন হদে কি করতে এসেছো? আজকে তোমার সঙ্গে যুদ্ধের যাওয়ার নিয়ম আছে বা দিন আছে, ভীমের সঙ্গে তোমার যুদ্ধ হবে। সকাল বেলায় শত্রুতা এবং সূর্য অস্ত গেলে মিত্রতা, এই কথাও বলেছিলাম। তাহলে তুমি আজকে বর্তমানে তুমি এখানে দৈপায়ন হদে এসে কি করছো? আর যদি এলে তুমি বললে এলে না, তুমি তো জানো তো মরা বাঁচা 18 দিনের বেশি নয়। তাহলে কালকে তো আর যুদ্ধ হবে না। তাও তোমাকে ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম একটা আধ্যাত্মিকে, আমি প্রশ্নের উত্তর বলে গিয়েছিলাম। একটা প্রশ্ন আছে যে সীতার নাম জানো কি? সীতার অপর নাম জানো কি? একজনকে একজন জিজ্ঞাসা করছে। দেখুন এই প্রশ্নের মধ্যে উত্তর লেখা আছে, উত্তর ঢুকে আছে। বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি কি? সীতার নাম সীতার অপর নাম জানো কি? সীতার নাম জানো কি? জনক রাজার মেয়ে বলে। তদ্রূপ আমি দৈপায়নে নেমে আছো কেন? আমি একটু আধ্যাত্মিক ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম। তা তুমি আমাকে বললে কি? যে আমি সাধন করছি। সাধনা সমরে বলিবারে বারে গিয়ে না রে মন পতন হবার পরে, ও গানটা আমি জানি। ওই গান আমি 14 বছর করে এসেছি। সোমেন বিশ্বাস, তুলিকা হাজরা, পাঁচতুবীর নিমাই সকলকে নাচিয়েছি। যে এই মেয়ে ছেলের সঙ্গে লটাবটি করতে হবে বলে এই কবির জায়গায় এসেছি 14 বছর। ও রাস্তা ত্যাগ করে কতটা যেন আধ্যাত্মিক। যাই হোক, আমার জিজ্ঞাসা ছিল যে ভাই বেহাই মশাই, তুমি যে পঞ্চপাণ্ডবকে 5খানা গ্রাম দিলে না, এর কারণ কি? তা বলছে আমাকে এই মেন জায়গাগুলো চাইলে আমি দেবো কেন? এইটা কিন্তু প্রশ্নের উত্তর না, এটা মহাভারতে লেখা নাই। মহাভারতের গান মহাভারত করো। তুমি এই যে একপালা গান করলে, এই কথাগুলোর মধ্যে একটা কথা যদি মহাভারতে লিখতে পারে, এখানে সারা জীবন গান করবো। যে কথাগুলো বললো 1 ঘন্টা দাঁড়িয়ে বেশিক্ষণ বলে না। আমি পরের পালায় প্রথম পালায় 1 ঘন্টা বলেছে, আমি এসে 2.25 ঘন্টা বলেছি, আমি জানি। তারপর আবার এসে 1 ঘন্টা বললো, আবার কতক্ষণ বলতে হবে জানি। 1 ঘন্টা যে কথা বলেছে একটা যদি মহাভারতের পাতায় লেখা থাকে, আমি এখানে সারা জীবন গান করবো। মহাভারত আমি প্রথমত গুরুপদ স্মরণ করে আসিয়াছিলাম কবির আসলে। তারপরে গিয়েছি সেরে দেবদেবীর বন্দনা, যথাশক্তি ভক্তি ভরে 10 চরণে প্রণাম করে জানাই গিয়েছি কবি গানের বিষয় সূচনা। পূর্বাপর্যা নিয়ম আছে, মহাজনে লিখে গেছে, তাই আমি 10-এর কাছে করবো আলাপন। যদি হয় আমার বলার দোষ, তাতে যেন কেউ করবেন না রোষ। এই 10-এর কাছে হয়ে সন্তোষ সকলকে জানাই। ভাবুক হলে ভাবে মেশে, মহতের আশ্রয়ে বসে, যশ তার পরিপূর্ণ স্থানে, দিনে দিনে সুখ্যাতি বেড়ে যায় দিবারাতি, নিয়তি পাঠাই সুপদ গমনে। আর যে ভাবে না মেশে, বাবাকে ডাকে বলে পিসে, মানি ব্যাগ তামাকের খেসে, সমান করতে চাই চলে আপন মতো বলে, এমন ভাবে কথা বলে দেখলে মনে হয় যেন গা জাগুলি। তাই বলি বিশেল হলে আসল নকলে, বাবলা গাছের ফাটা বাকলে যেমন ভুজ্জি পত্র হয় না। যেজন গুরু ধরে করেছে শিক্ষে, আইনত করবে ব্যাখ্যে, সে কোনোদিনই আজে বাজে কথা কয় না। তাই বলি বিপক্ষ আমার কথাই করে লক্ষ্য, প্রত্যক্ষ প্রমাণ দিয়ে যাবে। আলগা কথায় উত্তর হল বাজিয়ে যেও না, কবির ঢোল তাহা থেকে বল গন্ডগোল বাজিবে। আপনারা শুনেছেন কেউ কোনো কালে নর্দমাতে জাহাজ চলে, কচু গাছে লিচু বলে ভাই, দিন অমিও ভাবছে বসে। আপনাদের এই আসলে এসে আমি বিপক্ষ দুর্যোধনের কথাই আজ আমি বলে হারি যায়। বাবা বাবা বাবা, আমি কি বললাম? গানটা কোথায়? আজ আমি কৃষ্ণ, তুমি অভিমন্য রূপটা দেখাও নাই কেন? সেটা আমার ব্যাপার। সে কে আমি তোমাকে দেবো না, সে কই প্রিয় আমি তোমাকে দেবো না। কেন আমি অভিমন্যুকে বিশ্বরূপে আমি দেখাই নাই? কৃষ্ণ সূর্য সমমায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। আমি মায়ার জগতে থাকি না, আমি মায়ার জগতে থাকি না। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। আজকে শ্রীকৃষ্ণ
তুমি দেখছো যে মায়ার সংসারের মধ্যে আছে, কিন্তু মহাভারত খুঁজে তাকে যদি পড়া হয়, পড়ে যদি চিবিয়ে আস্বাদন, তার রস আস্বাদন করা হয়, চর্বণ করে যদি তার রস আস্বাদন করা হয়, সেখানে মায়া নাই, সেখানে সংসার নাই। আজ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ওই মহাভারত এবং আজকে আপনাদের কবিগান। বাবা বাবা, কবিগান হলো জনশিক্ষার গান, কবিগান হচ্ছে সমাজ শিক্ষার গান, কবিগান হচ্ছে নবচেতনতার গান, কবিগান হচ্ছে নবজাগরণের গান। কি শিখবে তুমি যে কথাগুলো বলে গেলে, কি শিখবে? তাই কথার বিষয় অল্প সারি, সুর বাজালির ভাবটি ধরি, বাজাও আমার ঢোল, গৌরী প্রেমানন্দে একবার হরি হরি দ্রৌপদীকে বস্ত্র হরণ করলে কেন? বিবস্ত্র করার চেষ্টা করতে গেলে কেন? হয়তো আপনাদের কাছে বলেছি, আপনাদের চরম ভালো লেগেছে, তাছাড়া অত উৎসাহ যোগাবেন কেন? না না তা না 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 তা না রে না 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 না। আচ্ছা, বেশ বেশ, ভালো ভালো হয়েছে। ওরে তা না 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 রে না রে না 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 না। ওরে তা না 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 রে না 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 রে না না না। আজ আমার এই ঝরা পাতার গাবি গাছে দুর্যোধন কোকিলি ডেকেছে। আমার ঝরা পাতার গাবে গাছে কোকিলি ডেকেছে, আমার ঝরা পাতার গাবে গাছে কোকিলি ডেকেছে, আমার ঝরা পাতার গাবে কোকিলি ডেকেছে, আমার ঝরা পাতার গাবে কোকিলি ডেকেছে, আমার ঝরা পাতার গাবে কোকিলি ডেকেছে, আমার ঝরা পাতা। আগো সঙ্গত, বলুন বলুন। আসলে ধর বুইবার কোথাও, বাঁধ বুইবার কোথাও, হ্যাঁ গো, বাবারে বাবারে বাবারে, ধরারও জায়গা নাই, বাঁধারও জায়গা নাই। একটা ছোট ছেলে, দুটো নাতি আর নাতনিকে নিয়ে এক দাদু গিয়েছে মেলা দেখতে। আচ্ছা, মেলা দেখতে গিয়ে ছোট ছেলের লোভ কোথায় বলুন তো? একমাত্র পাপড় খাওয়ার জিনিস আর খেলনার জিনিস বেলুন। বাবারে বাবারে, বেলুন গো। পাপড় খাইয়েছে দাদু, এবার বলছে দাদু বেলুন নেবো। তা বেশ, বেলুন 5 টাকা 10 টাকা করে দুটো কিনে দিয়েছে, বড় বড় বেলুন। বেলুন কিনে দিয়েছে, দেওয়ার পরে বাড়ি নিয়ে এসেছে। বেলুন দুটো বেশ দোকানে ফুলিয়েও দিয়েছে, ভারী সুন্দর লাগছে। বাড়ি নিয়ে এসেছে। দাদুর বসে থাকা মানে সন্ধ্যেবেলায় বসে থাকা নিয়ে মানেই তো নাতি নাতনিদের সঙ্গে আমোদ আহ্লাদ করা। নাতনি ঘুরি ঘুরি বেড়াচ্ছে, নাতি ঘুরি ঘুরি বেড়াচ্ছে। দাদু বেলুনটা কত সুন্দর, তারা শালা দি বেলুনটা নিয়ে নাতির পাখিতে বেঁধে, সোনাতে বেঁধে দিয়েছে। বাবারে বাবারে, নাতি সোনাতে বেঁধে দিয়েছে। সোনাতে বেঁধে দেওয়ার পরে নাতির খুব ভালো লাগছে, দাদুর খুব ভালো লাগছে। আর মা বাবা চোখ দিচ্ছে না, মা বাবা যা করছে তাই করুক, দাদু নাতির ব্যাপার। বাবারে বাবারে, এ করতে করতে নাতনি এখন দেখে ফেলেছে। হ্যাঁ গো। নাতনি তাড়াতাড়ি করে প্যান্টটা খুলে এসে দাদুর কাছে দাঁড়িয়ে বলছে, দাদু আমার বেঁধে দাও, বাবারে বাবারে বাবারে, দাদু আমার বেলুনটা বেঁধে দাও। তা বলছে, আরে তোর ধরবইবার কোথার, বাঁধবইবার। তা ধৈর্য ধন, তোরা ধরারও জায়গা নাই, বাঁধানো তাহলে তোকে আমি বেলুন বেঁধে ছাড়তাম। বলে হারি বলে হারি বাবা। ওরে কত টিয়া ময়না তারা কলিকে পায় না, কত টিয়া ময়না তারা কলিকে পায় না, কত টিয়া ময়না তারা কলিকে পায় না।
পাপি আর শুনে আসো তার কাল পেশায় গাইতে এলো গান আর গীতের করে বলে আমার বাড়বে কত মান গীতের করে বলে আমার বাড়বে কত মান পাপি আর শুনে আসো তার পাপি আর শুনে আসো তার কাল পেশায় গাইতে এলো গান গীতের করে বলে আমার বাড়বে কত মান গীতের করে বলে কত বাড়বে আমার ওজার কাক দেখিলে শুকায় পরা ওজার কাক দেখিলে শোকায় পড়া ওজার কাক দেখিলে শুকায় পরান সেই দশায় আজ হয়েছে সেই দশায় আজ হয়েছে রে সেই দশায় আজ হয়েছে ওরে মারা কাপড়ে ওরে মারা কাপড়ে ওরে মারা ওরে মারা কাপড়ে কোকলে দেখেছে ওরে মারা পাতা ওরে যা হবার না তা হবে না হবে না ওরে আমার চাঁদের কোনা যা হবার না তা হবে না ওরে সকালে দুর্যোধন তবে শোনো শোনো বিআই মশাই বলি শোনো শোনো বিআই মশাই গো বিআই মশাই তবে শোনো শোনো বিআই মশাই আসলে এই আস্তে ঠক ঠক করুন না দাঁড়াও একজনের একটা গরু হারিয়েছে একজনের একটা গরু হারিয়েছে তার অসুখ করেছে তা বলছি বাবা মা তুই আর আমাকে বাঁচাইতে পারলি না মা বউ জল দিচ্ছে হাতে মুখে জল দিচ্ছে হাত পা টেনে দিচ্ছে তা বউকে বলছে স্বামী বলছে মা তুই আর আমাকে বাঁচাইতে পারলি না মা তা বলছে আমি তুমি ও কথা বললো না গো আমি যে তোমার স্ত্রী হয় তা বলছে আর অত কি আর মনে হয় মরণ সজ্জায় কেউ সেই তাই ওরে মরণ সজ্জায় আজকে পড়েছে দুর্যোধনের মরণ সজায় আজ পড়েছে দুর্যোধন ওরে মরণ কালে থাকে না তাহার স্মরণ মরণ কালে আজ পড়েছে দুর্যোধন তাই বলতে বলতে বলে গেল ওগো বলতে বলতে বলে গেল শুনিলেন আপনারা আরে যা বলেছে বেশি বলেছে দিয়ে যাই সারা বলছে তিন কোনটি মালা যাদের তারা ভণ্ডাম করে নাই মালার সম্বন্ধে দুর্যোধন তোমার চিন্তা নাই তবে শোনো শোনো বলি আজকে কেন নাই তিন কোনটি মালা আজকে ভক্তগণে করে আজকে ধারণ আজ আস্তে আস্তে বলে যাব শোনো বিবরণ ওগো মানুষের জন্ম চারবার হয় এই মর্তধামে আমি আস্তে আস্তে বলে যাব গুণীজনের স্থানে ওগো স্থূল প্রবত্ত সাধক সিদ্ধ চারটে দেশই আছে আর চারটে দেশে মানুষের জন্ম নিতে হয়েছে তবে তিনটে দেশে জন্ম নেই যারা তাদের তিন কণ্ঠী মালা হয় যারা চারটে দেশের জন্ম নেয় তাদের মালার ধারে ধারে নাই আজকে স্থূলের দেশে জন্ম কাদের গো স্থূলের দেশের গুরু কে মা বাবা স্থূল প্রবত্ত মানে দেহটাকে পবিত্র করে কে দীক্ষা গুরু তখন হয় দু কণ্ঠী মালা
একটা মা বাবা গুরু তাদের মালা, একটা দীক্ষা গুরু তার মালা, সে আমার দেহটা পবিত্র করে। যখন 3 কণ্ঠী মালা হয় তখন কে থাকে? আমার সাধক দেশের গুরু, যে সাধন ভজন শিক্ষা দেয়, তার জন্য 1 কণ্ঠী মালা। 3 কণ্ঠী মালা 3টে দেশে বাস করলে 3 কণ্ঠী মালা দেয়, কিন্তু সকলে দেয় না, যারা জানে তারা নেয়। আর 4টে দেশে যারা বাস করে, সিদ্ধ দেশে, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধ, 4টে দেশ কোথায়? সিদ্ধ দেশে। সিদ্ধ দেশে কোথায়? কোটির জন্ম হয়, তখন কোটি মানে কোমর, কোমরে কি হয়? তখন আর মালার ধার ধারে না, গুরু গুরু শিষ্যে এক আত্মা হয়ে যায়, তখন কপিন দেয় কোটিতে, তখন আর মালার ধার ধারে না, তখন মালার দরকার হয় না। মালা থাকে কিন্তু মালার ধার আর ধারে না। যার জন্য বলে গেল, আমি বলি নাই গো, আমার স্মরণ ছিল না, কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন, তথাপিও না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। বাবা বাবা, ঠিক কথাই বলেছো তুমি, ঠিক কথাই বলেছো, কিন্তু তার উপরে যে কলমটা আছে সেইটা তোমার জানা নাই। কোটি জন্মে করো যদি নাম সংকীর্তন, তথাপিও না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। সেই নাম যদি কেহ করে বহুবার, তথাপি না বহে যদি নয়নে অশ্রুধার, তাহাতে অপরাধ হইবে প্রচুর, কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমের না হবে অঙ্কুর। হরি বল, হরি বল। তাই কপিন মিলে পড়েও যে সে ঈশ্বর প্রাপ্তি হয়েছে সেটা বলা যাবে না, তবে কপিনকে বা সাধুকে নিন্দা এই জীব লোকে কেউ করবেন না, তার এহকাল পরকাল নাই। আপনার না ইচ্ছা হলে ভিক্ষা দেবেন না, কিন্তু কুকুর লেলিয়ে দেবেন না। বৈষ্ণবকে ভালো না লাগলে নিন্দা করবেন না, সে হলে শতগুণের অনন্ত গুণের অধিকারী। ব্রাহ্মণ শতগুণের আর সে হচ্ছে অনন্ত গুণের অধিকারী। বৈষ্ণব চিনিতে না রে দেবর, দেবতারাও বলেছে আমরাও বৈষ্ণবকে চিনতে পারি নাই। তাই আজকে যে কথাটা বলে গেলে আমাদের আপনাদের হৃদয়ে কেমন লেগেছে জানি না, আমার হৃদয়ে খুব আঘাত লেগেছে। একটা সাধুর দাড়ি ছেঁড়া, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো, তুমি জানো না, তুমি জানো না,